সামনের যে আউটডোরটা আপনারা দেখতে পেলেন ওইটা আমরা জলে ডুবিয়ে এর চেকিং করা হচ্ছে যে এর মধ্যে লিক আছে কি নেই। কারণ এই এসিটা যাবে কাস্টমারকে, পুরাতন এসি বিক্রি করা হয়েছে, তো আমরা লাগাতে যাওয়ার আগে সম্পূর্ণভাবে চেক করে নিচ্ছি। কারণ ধরুন আজকে লাগাচ্ছি, দুদিন বাদে গ্যাস বেরিয়ে যাবে, পুরাতন এসি বলা যাবে না কি কখন কী হবে, ইলেকট্রনিক জিনিস। সেই জন্য আমরা প্রপার খুলে এটাকে টেস্টিং করে লিকেজটা প্রথমে চেক করব। এর মধ্যে যে ফ্যান রয়েছে সেটাকে খুলে নেওয়া হবে, আর বাকি যা অ্যাক্সেসরিজ রয়েছে ওগুলো সব খুলে নেওয়া হবে। খুলে নেওয়ার পরে তারপরেই আমরা জলে ডুবাতে পারবো। জলে ডুবিয়ে এটা চেক করা হবে, যদি লিকেজ যদি থাকে এর মধ্যে তো সেই লিকটাকে সারানো হবে। আর বড়ো সড়ো যদি কয়েলে অনেকগুলো লিক থাকে তো কয়েলটাকেই চেঞ্জ করে দেওয়া হবে। তো আমরা এখন কম্প্রেসারের লিড খুলে সব কিছু সরিয়ে নেওয়া হচ্ছে। আর আপনারা দেখতে পেলেন প্রথমে যে ভিডিওতে যে আউটডোরটাকে ডুবিয়ে দেওয়া হয়েছে, তো ডুবানোর কারণ এইটাই যে লিকেজটা টেস্টিং করা হচ্ছে। আর এইভাবে আপনারাও করতে পারেন টেস্টিং। আউটডোরে যদি লিকেজ থাকে বুঝতে পারা যাবে। অনেক সময় কি হয় যে কম্প্রেসারের গোড়াতে দেখবেন মরচে পড়েছে, এদিক দিকেও লিক হতে পারে, কনডেন্সার কয়েলে লিক হতে পারে, কোথায় ক্যাপিলারি লিক হতে পারে। কিন্তু আপনি হয়তো কনডেন্সার কয়েল খুঁজবেন, কিন্তু কনডেন্সার কয়েলে হয়তো নাও থাকতে পারে, কম্প্রেসারেও থাকতে পারে। তো আমাদের মতোভাবে ডুবিয়ে আপনারা দেখে নেবেন, সব দেখতে ভালো হবে যে লিকেজ টেস্টিং কীভাবে কী করতে হবে। তো তার আগে আমরা সব কিছু এর মধ্যে যেখানে যেখানে জল ঢুকোর জায়গা রয়েছে সেই জায়গাগুলো আমরা বন্ধ করে নেব। তো আমরা সব কিছু এখানে দেখুন প্যাকিং টেপ দেওয়া রয়েছে এলেঙ্কির জায়গাতে, সেগুলো সবই করে দেবো। আর পুরোপুরি খোলা হয়ে গেছে। অ্যাক্সেসরিজগুলো দেখতে পাচ্ছেন যে অ্যাক্সেসরিজগুলো সরিয়ে রেখে দেওয়া হয়েছে। অ্যাক্সেসরিজ এর মধ্যে ছিল, সব কিছু খুলে রাখা হয়েছে। তো আমরা এই যে এলেঙ্কির জায়গাগুলো এগুলো সব খুলে দেবো, দিয়ে এলেঙ্কি দিয়ে এই দিকটা টাইট দিয়ে দেওয়া হবে। দিয়ে তারপর এই দিকটা টাইট দিচ্ছি কীভাবে দেখুন, যে এলেঙ্কি দিয়ে কীভাবে বন্ধ করা হয়। প্রথমে আমাদেরকে নাটটাকে খুলে নিতে হবে, নাটটাকে খুলে তবে যে এলেঙ্কির পয়েন্টটা এইখানটাতে আছে, তো আমরা এলেঙ্কি নিয়ে চলে আসছি। এলেঙ্কি দিয়ে এটাকে টাইট দিয়ে দিতে হবে, নাহলে কী হবে কম্প্রেসারে জল ঢুকে নষ্ট করে দেবে কম্প্রেসারটাকে। তো আপনারা অবশ্যই এলেঙ্কি দিয়ে এগুলো সব জাম করে, যারা আমার টেকনিশিয়ান ভাইরা রয়েছে তারা জানে যে কী করতে হবে না করতে হবে। কিন্তু যারা 1-2 মাসের টেকনিশিয়ান তারা কিন্তু এসবগুলোর দিকে ধ্যান দেবে না, ওরা করে দিবে। কিন্তু এই দেখুন, এটা একটা ছোট একটা ভাল্ব দিয়ে মুখটাকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আর ওখানটা টাইট দেওয়া আমাদের হয়ে গেছে, টাইট দিয়ে এটাকে পুরো সেট করে দেওয়া হলো। এরপর করব নিচেরটা আমরা প্রথমে খুলে নিচ্ছি। নিচেরটা খুলে এর মধ্যেও এলেঙ্কি দিয়ে প্রথমে খুলতে হবে, খুলে দিয়ে এর মধ্যে প্রেসারটা হোল্ড করতে হবে। এই পেছন দিকে এইটার দিকেই প্রেসারটা যাবে। তো যাওয়ার পর তারপরেই প্রেসার যখন ঠিক হয়ে যাবে তারপরেই আমরা এটা এই করে নেব। তো প্রথমে খুব প্রেসার লাগছিল, অনেক দিন নাটটা টাইট দিয়ে জোর করে টাইট দিয়ে রাখা হয়ে গেছিলো, তো প্রেসার ধরে নিয়েছিল। তো আমরা এখন এলেঙ্কি দিয়ে এটাকে বন্ধ করে নেব। এটাকেও বন্ধ আছে নাকি দেখে নিলাম। দেখে নেওয়ার পর এটাকে একবারটি খুলে দেখে নেব সব কিছু। তো দেখে নেওয়ার পর আপনারা দেখছেন, যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর এইটা আমরা মুখটাতে একটা ভাল্ব লাগিয়ে দেবো, যাতে প্রেসারটা এর মধ্যে, না হলে একে আটকানো যাবে না। এর মধ্যে ঝাল দিয়ে একটা আমরা এভাবে তৈরি করে রেখেছি, আপনারাও তৈরি করে রাখতে পারেন। তো এইভাবে এটাকে বন্ধ করে দিতে হবে, যাতে প্রেসারটা না বেরিয়ে না চলে না যায়। তো আমরা এটাকে ভালোভাবে টাইটটাও করে নেব, করে নিয়ে এর মধ্যে প্রেসারটা দেবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন যে কীভাবে এটা হচ্ছে। তো আমরা এটা পুরোটা এলেঙ্কি দিয়ে খুলে দিয়েছি, খুলে দিলে আর কোনো সমস্যা হবে না। তো আপনারা দেখুন যে কীভাবে কী কাজটা হচ্ছে। শুধু এই নয় যে জলে যে ডুবিয়ে দিয়েছি তারপরেও যে আমরা কোনো কিছু মানে সাবধান এটার মধ্যে করি না, এমনটা নয়। সব রকম প্রসেস করার পরেই তারপরেই জলে ডুবাতে হবে, তা নাহলে মেশিন খারাপ হয়ে যাবে। আর মেশিন একবারে কম্প্রেসারে যদি একবার জল চলে যায় তো আর ওটাকে ঠিক করা যাবে না। জল চলে যাওয়া মাত্র এটা নষ্ট হয়ে যাবে। তো আমরা এখন রেডি করে দিয়েছি, এবারে বারি হচ্ছে এর মধ্যে প্রেসার দেওয়ার। প্রেসার দিয়ে এটাকে রেডি করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে সব কিছু এর মধ্যে খুলে নেওয়া হয়েছে, অ্যাক্সেসরিজ সব কিছু A to Z যা যা ছিল সব কিছু খুলে দেওয়া হয়েছে এর মধ্যে থেকে। তো এরপর আমরা যে দিকটার দিকে প্রেসারটা দেবো, এর মধ্যে প্রেসার দেবো নাইট্রোজেন প্রেসার, যেইটার দিকে দেবো সেইটাও খুলে নিচ্ছি। খুলে নিয়ে এর মধ্যে প্রেসারটা তো হোল্ড করতে হবে আমাদেরকে। তো দেখুন যে কিভাবে আমরা হোল্ড করি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখুন, পুরো ভিডিওটা দেখলেই তারপরে বুঝতে পারবেন যে কীভাবে কী করতে হবে। আর সঠিক লিক টেস্ট করার এটা একটা সবথেকে সহজ উপায়। একটুকু আপনাকে মেহনত করতে হবে ঠিকই, কিন্তু এর মধ্যে যদি কোথাও লিক থাকে আউটডোরে আপনার ধরা পড়ে যাবে।
যদি লিক থাকে। আর কাস্টমারেরও কথা শুনতে হবে না, তা না হলে বলবে যে কী এসি দিয়েছেন, 2 দিন ছাড়া গ্যাস বেরিয়ে যাচ্ছে। আপনি হয়তো বারবার যাবেন গ্যাস দিবেন। তো আমরা এখন নাইট্রোজেন চার্জ করছি, দেখুন কীভাবে কোয়াটার পাইপ দিয়ে কত দূর থেকে নাইট্রোজেন নিয়ে আসছি, এসে এখানে চার্জ করা হচ্ছে নাইট্রোজেনের আমাদের কাছে বড় সিলিন্ডার রয়েছে, সেই বড় সিলিন্ডারে নাইট্রোজেন চার্জ করছি। আর ছোটো সিলিন্ডার ওর সাইডে একটা রাখা রয়েছে, ওইটা শেষ হয়ে গেছে। তো আমাদের কাছে এখন বড় সিলিন্ডারটা রয়েছে, বড় সিলিন্ডারটা দিয়ে আমরা কীভাবে নাইট্রোজেন দিচ্ছি দেখে নিন। নাইট্রোজেনের প্রেসার দেওয়া হয়ে গেলে আমরা এবারে নিয়ে যাব। তো এই আউটডোরটা প্রচুর ভারী রয়েছে বলে আমরা সাইকেলে করে নিয়ে আসছি। এই আউটডোরটা নিয়ে এসে এইভাবে জলে ডুবিয়ে দেখে নিচ্ছি যে এর মধ্যে লিকেজ আছে কিনা। তো আমাদের যেই লিকেজটা, আমাদের যে ভয়টা হচ্ছিল যে এর মধ্যে লিকেজ আছে কিনা, তো প্রপার এটা এই অর্ধেকটা জলে ডুবেছে, এখনও পুরাটাই জলে ডুবতে বাকি রয়েছে। তো আমরা পুরাটাতেও জলে ডুবিয়ে দেখে নেব যে এর মধ্যে লিকেজ আছে কি না। তো আমাদের তারপরেই আমাদের পুরো সন্দেহটা কেটে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিক থেকে কোনো এখনও যে লিকেজের কোনো চান্স নেই। তো আমরা পুরাটাই যখন জলে ডুবিয়ে দেবো, তারপরে দেখুন যে তারপরেও লিকেজের কোনো চান্স আছে কি না। হালকা কয়েল থেকে নোংরা বেরোচ্ছে, কিন্তু লিকেজের কোনো চান্স নেই আশা করি এর মধ্যে কোনো লিকেজ নেই। এরপর আমরা কাস্টমারের ঘরে এই এসিটা নিয়ে যেয়ে লাগাতে পারবো, কোনো ভয়ের কোনো কারণ নেই। কাস্টমারেরও কথা শুনতে হবে না, যে যদি কাস্টমার যদি বলে আপনার আউটডোর খারাপ কিংবা কোনো কিছুই বলে, তো আমরা প্রপার এই ভিডিওটা দেখিয়ে তাকে প্রমাণ করে দিতে পারবো যে এর মধ্যে কোনো লিকেজ নেই। দেখতেই পাচ্ছেন আপনারা। আর আমরা কোথাটাকে এইটা নিয়ে আসছি লিকেজ টেস্ট করার জন্যে, একটা ভীষণ বড় একটা পুকুর রয়েছে, সেই পুকুরটাতে নিয়ে এসে এটা ডুবিয়ে দেখা হচ্ছে। লিকেজ থাকলে এর মধ্যে 100% গ্যারেন্টি বুঝতে পারা যেত। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো লিকেজের কোনো চান্স নেই, কোনো বুড়কড়ি মারেনি, কোনো কিছু করেনি। তো আমরা এরপর আউটডোরটাকে তুলে নেব, তুলে এর মধ্যে হালকা সার্ভিসিংও করে নেব, যাতে নোংরা টোংরা যেগুলো সব ধুলো ময়লা লেগে রয়েছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে ভালোভাবে। এটার মধ্যে পরিষ্কার করে নেব, যাতে কোনো রকম ভয় না থাকে যে সার্ভিসিং করা নেই। কাস্টমার যাতে বলতে না পারে যে পুরাতন আউটডোর কিনেছি বলে একদম নোংরা যাচ্ছেতাই একটা আউটডোর দিয়ে দিয়েছে, এটা যাতে বলতে না পারে। কাস্টমার সন্তুষ্ট হলেই তবেই মিস্ত্রি সন্তুষ্ট হবে। মিস্ত্রিকে যাতে না আঙুল তুলে কথা না বলতে পারে, সেই চেষ্টাই আমরা করি বারবার, যাতে কাজ যাতে ভালো হয়। সেই জন্য আমরা অনেক চেষ্টা করি যাতে কাস্টমারের সন্তুষ্ট যাতে হয়। সেই জন্য আউটডোরটাকে ভালো মতো করে পরিষ্কার করে তারপরে এটাকে আমরা আবার তুলে নেব। সাইকেলে করে নিয়ে এসেছিলাম, ভীষণ ভারী আছে, এটা প্রায় 30-40 কেজি ওয়েট আছে এর মধ্যে। তো আমরা এটাকে নিয়ে এসে আবার আমরা সাইকেলে করে তুলে নিয়ে যেরকম ছিল সেরকম নিয়ে যেয়ে ফিটিং করে দেবো। তো এর মধ্যে একটাই আমাদের সন্তুষ্ট হয়ে গেলাম যে এর মধ্যে কোনো কিছু লিক নেই। লিক থাকলে হয়তো আমাদেরকে এই লিকেজটা সারাতে হতো, কিন্তু এর মধ্যে কোনো কিছু লিক নেই। তো আপনারা যারা পুরো ভিডিওটা দেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা লাইক কমেন্ট করে আপনাদের মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।